আদি জেলো না, আমি কোনো মতোই তোমার কথা শুনবো না। তাই মায়ের সঙ্গে সত্য করেছি, তাই তাই বিলম্ব না করি এই বাসরে ঘরে প্রবেশ করি। আমি যে দংশন করব, তাই প্রবেশ করি এই বাসরে ঘরে, আমি প্রবেশ করি। কি না, বিহুলা তো সত্যি জেগে রয়েছে, পদ সেবা করি। সে যদি জেগে থাকে তবে আমি কেমন করে বাসর করে প্রবেশ করব? না না না, মা মা, ওগো মা, কর্নেশটা দিয়ে আসো মা। আমি কেমন করে প্রবেশ করব এই বাসনী ঘরে? বিহুলা রয়েছে যে জেগে মা। কাল লাগে রে। হ্যাঁ মা বলো, তুমি আমায় আসামে স্মরণ করেছো কেন? ভগবান, সেই যে এই ঘরে বাসরে ঘরে বিহুলা রয়েছে জেগে, কেমন করে প্রবেশ করবো বাসরে ঘরে বলো মা। তুমি নীরবে থেকো, আমি সতী নারীর নয়নে এখনই কাল নিদ্রা ছড়িয়ে দিচ্ছি। বেশ মা বেশ, তাই বিলম্ব না করে তার এই নয়নে তুমি কাল নিদ্রা ছড়িয়ে দাও। বেশ, ওহে কাল নিদ্রা, তুমি প্রবেশ করো সাঁওতালি ভুতরে লৌহ বাসর ঘরে। শুধু তাই নয়, ওহে কাল নিদ্রা, তুমি শয়ন করো, ওই অচেতন করো তুমি সতী নারী বিহুলার নয়নে। না, একি ওহে নিদ্রা দেবী, তুমি আমার নয়ন থেকে সরে দাঁড়াও। আজকের নিশি যে পরাজনের নিশি, এই নিশি যদি শুভ শুভ কারাপন হয়ে যায়, তাহলে আমার স্বামী দেবতার পরমায়ু লাভ হয়। তুমি আমার নয়নে প্রতিষ্ঠা করো না, দোহাই তোমার নিদ্রা দেবী, ঘুমি দিও না নয়নে, প্রণামি জানাই চরণে। ঘুমি দিও না নয়নে, প্রণাম জানাই চরণে। আমার নয়নে এসো না কালী নিদ্রা, তুমি সরে দাঁড়াও।
আকাশ মর্ত পাতালে সাক্ষী থেকে বসে যেত ভগবান। আমি নিদ্রা দিলে সহ্য না করতে পেরে নিদ্রাকৃত হলাম। এই তো তাই, এই বিহলা নিদ্রা সজ্জায় অমনি করেছি, তাই প্রবেশ করব এই বাসরে ঘরে, বাজাবাজ যন্ত্র নাগিন প্রবেশ করব সেই বাসরে ঘরে। এই তো আহা, তাই কত সুন্দর এই বাসর ঘর। চারিপাশে মনে হয় নিখুঁত করে কাজকর্ম করা রয়েছে। এই বাসার ঘরে কত রকমের চিত্র রয়েছে। এই বাসর ঘর যদি এত সুন্দর হয়, তবে এই বাসর ঘরে যারা রয়েছে তারা কত সুন্দর হতে পারে। না না না, দেখি দেখি, মনে হয় এই রাধা কৃষ্ণের মতো তাদের মিলন রয়েছে। মনে হয় চন্দ্র তারা সূর্য ফুটি রয়েছে। আজ আজ আমি কেমন করে করিব দংশন? আমি কি এমন ভুল করলাম? না না না, আমি তাদেরকে ছোট্ট করে জাগিয়ে আমি যদি তারা জাগে আমার সঙ্গে কথা বলি প্রাণী রক্ষা পাবি। না না না, তার কি বিড়ম্বনা করে আমি জাগিয়ে দিই। আরে উঠোনে বাড়ি হারিয়েছি, সুখে নিদিনা পারো কি ও পারো কি একেবারে কথা ও কি ওরে উঠিয়া যে কথা বল মোরে সঙ্গে। ও কি ও একেবারে কথা বল ওরে। আরে তোর পিতা সদাগর মনসারে সঙ্গে বাজন একেবারে আমার সাথে আজ যদি কথা বলিস প্রাণী রক্ষা পাবি। উঠিয়া যে কথা বলে মরে সঙ্গে একেবারে কথা বল। না না, আমি কেন সত্য করেছিলাম আমার সঙ্গে? আরে রাধা কৃষ্ণের মিলন যেমন রয়েছে তারা ও কি ওরে উঠিয়াতে পূর্ণিমার চাঁদ। ও কি ওরে ওরে জানো তুমি একেবারে আমার সঙ্গে কথা বল। আজ যদি আমার সঙ্গে কথা বলিস, আজ তোর স্বামী প্রাণী রক্ষা পাবে। একেবারে কথা বল। ও কি ওরে উঠিয়া যে কথা বল মোর সঙ্গে। ও কি ও রে
কি ওরে কেমন করে দংশিব আমি ও কি ও একবার কথা বল কাল লাগিনি মা দিন গেল রাত্রি হলো নিশি হলো ভোর মা। এখনো না শুনতে পাই লক্ষ্মীদের কন্দনের রোল তুমি কি এখনো লক্ষ্মীদেরকে দর্শন করতে পারো নি ওগো মা তা নয় তারা যে রাধা কিশোরের মতো মিলন যুগল মিলেনি তারা ঘুমিয়ে রয়েছে গো মা কাল লাগিনি তাদের আমি তোমাকে দর্শন করতে পাঠাইনি তবে মা- তোমার মহা কান্না কানার জন্য আমি সেখানে পাঠাইনি না মা না ও গো মা জানো আমি কেমন করে তাদের দংশন করবো কেন তাদের যে দোষ পাচ্ছি না ও আর বা জানো মা তাদের যে দেহ পবিত্র আমি কেমন করে দংশন করবো বলো? বেশ তাহলে শোনো বলো। তুমি চেয়ে দেখো বাসার ঘরে নবম প্রদীপ চলছে ব্রহ্মদেব জাগ্র আছে হ্যাঁ ব্রহ্মদেবকে নিপীড়িত করে প্রদীপের অদৃষ্ট তেল লক্ষ্মীদের গায়ের পরে ছিটিয়ে দাও হ্যাঁ পবিত্র অঙ্গ অপবিত্র হবে ওগো মা আমি যে তারই কোনো দোষ খুঁজে পাচ্ছি না বেশ গো মা। আমি আমার অঙ্গের মল তুলে সমুদ্রে ফেনা দিয়ে মশা সিঞ্চন করিলাম হ্যাঁ। যাও মশা বসার ঘরে ঝাঁকে ঝাঁকে পারো লক্ষ্মীদের গায়ের উপরে আমর দিবে লক্ষ্মীদের গায়ে মস্তকে মারিবে লাথি এই দোষ অপরাধের কারণে দংশন করবে আজ রাতি তুমি তার পায়ের কাছে বসে থাকো বেশ মা আজ কেমন আমি কেন মায়ের সঙ্গে সত্য করেছিলাম আর যদি সত্য না করতাম এত সুন্দর তাদের মিলন আর ভাঙতি হতো না আমায় বিবেক বাড়ি বাড়ি বলেছিল তুমি ফিরে যাও না কিনি তারই কথাই আমি শুনেনি আজ কেমন করে তাদের মিলন আমি ভেঙে দিই আমি কেমন করে তাদের মিলনে ভেঙে দিব আমি বড় অপরাধী ওরে একটিবারে আমার সঙ্গে কথা বল আর যদি আমার সঙ্গে কথা বলিস প্রাণের আটকা পাবি তুই আমার সঙ্গে কথা বল ওরে জনম দুঃখিনী তুই একটিবারে আমার সঙ্গে কথা বল ও নাগির কান্দিছে রে ও নাগির কান্দিছে রে ও নাগিন কান্দিছে রে একটিবার কথা বল আরে কেন বা মায়ের সঙ্গে করিলাম সত্য আরে এত সুন্দর মিলন খানি মাগিব কেমন একটিবার আমার কথা বল। নাগিন কান্দিতে রে ও নাগিন তাই আমাকে মা বলেছে তারে পদ তুলে নিচে দিকে বসে থাকতে তারই পদ তুলে নিচে দিকে বসে থাকবো আমার মঞ্চ থেকে যখন লাথি মারবে আমি দমসিয়া ফেলবো বলি ডান করণ হতে বেলা বাম করণ হলো আরে বাম করণ হতে বেলা লাথি দিয়ে মারিল না ওরে দুষ্টু ছেলে তুই আমার এই মস্তকে লাথি মেরেছি না তুই যখন একটি বাড়ি মস্তকে লাথি মেরেছিস
ভালো বলি মস্তকেতে লাথি মারি করিলাম ক্ষমা। আরে করুণাই জয় লাথি মারি চোখ শিব আরে নাগিন কান্দিছে আরে ডান কর হতে বালা বাবা কর ধরলো আরে বাবা কর ধরতে বালা লাথি দে মারিল নাগিন করে আমার মস্তকে দুবার লাথি মারিছি এবার যদি লাথি মারিস ধ্বংসা ফেলিব তোরে বলে ডান করতে বালা বাবা কর চলো আরে বাবা কর ধরতে বালা লাথি দে মারিল নাগে ওরে দুষ্টর শয়তান বেশ তুই যখন আমার মস্তকে লাথি মেরেছিস তো আর হাই এই দেহ পবিত্র করে ধ্বংসিব তোর কনিষ্ঠ আঙ্গুলে আরে পদি দয়ালো নিজ নীলধার ডালিয়া আরে সাক্ষী দেখো চন্দ্র সূর্য আর দেবগণ আরে এই ও কারণে বালার হইবে মরণ লাগে আরে দেহ কানি পবিত্র ছিল ও পবিত্র হলো আরে ততক্ষণে কালাগিনি কি করব করিল না আরে সহ্য করো দুষ্ট শয়তান আরে বাসর ঘরে দংশন করি মন তাই দংশন করবো ওরে দোস্তু এক একবার তিন মারে আমার মস্তকে লাথি মেরেছিস এবার সহ্য কর মাগো কিসে যেন আমার পায়ে আঘাত করেছে পাখানা ওর আগুনের মতো দাও দাও করে চলে যায় বড্ড জ্বালা আমি সহ্য করতে পারছি না গো ওগো বেহুলা ওগো ওগো বেহুলা তুমি শুনছ ওগো তুমি শুনতে পাচ্ছ তুমি নিদ্রায় চলে গেছো তুমি যে বললে তুমি জেগে থাকবে আমার চরণ সেবা করবে তুমি কেন নিদ্রায় গেলে তুমি জানো আজকের নিশি ভয়ঙ্কর নিশি আমার পিতা তোমায় বাড়ি বাড়ি জেগে থাকতে বলেছে তুমি কেন নিদ্রায় চলে গেলে দেখো না আমার কি হয়েছে বড্ড জ্বালা করছে গো বড্ড জ্বালা করছে জেগে যাও কেন আপনারা চলে যাচ্ছেন গো কেন জেগে যাও তুমি জেগে যাও এখন যাওয়াটা ঠিক না একটা ছেলে মরতে যাচ্ছে আর আপনারা দেখে থাকি যাচ্ছেন এটা কিন্তু ভালো না ওগো ধ্বনি উঠো তুমি ওগো শুভধ্বনি ওঠো তুমি কতই নিদ্রা যাও তুমি বাম পায়ের কনিষ্ঠতে কিসে যেন কামড় দিয়েছে অঙ্গমোর জলে আগুনের মতো দাও দাও করে তুমি জেগে একবার দেখো না গো
তুমি জেগে দেখো না। ওগো ওঠো প্রিয়া, ওগো সাহেবের দুলালি গো ধনী, উঠো প্রিয়া। और बयाছে কত রাতি বাতি জ্বালায় করে আলো ভিতরে বলি বাম পায়ের অনিষ্টতে আমার যে বড় কষ্ট হচ্ছে গো, তুমি জেগে যাও, জেগে গিয়ে আমার পিতামাতাকে ডেকে নিয়ে এসো। আমার পিতামাতা এসে দেখো আমার কি হয়েছে। যাও না গো, যাও, তুমি যাও না। ও গো কোথায় আছো? ও গো পিতা কোথায় আছো আমার জন্মদাতা? একবার এসে দেখা তুমি দাও গো, ও গো, ও গো পিতা। পিতা, ও গো পিতা, তুমি যে আমায় বাসর ঘরে রেখে গেলে, তুমি বললে এই বাসর ঘর আমায় রক্ষা করবে। এই বাসর ঘরে, এই বাসর ঘরে আমায় কি হলো গো পিতা? এই বাসর ঘরে আমার কি হলো? তবে কি এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে? আমার দাদাদের মতো কি আমায় সর্পে আঘাত করেছে? না না, হতে পারে না। আমি যে আমার গর্ভধারিণী মাকে কথা দিয়েছি, ওগো মা, আমি তোমায় ছেড়ে যাব না। আমি ছয় দাদার মতো নিষ্ঠুর নই, পাষাণ নই। আমি কি তবে আমার মাকে কথা দিলাম যে রাখতে পারবো না সেই কথা? না, তা হতে পারে না। ওগো তুমি শুনছো, তুমি জাগো না, জাগো। আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ও বিষের জ্বালা দারুণ জ্বালা, সহিতে না পারি প্রাণের বেহুলা গো।
জাগো না একবার, ওগো জাগো জাগো, ওগো মালি কতই নিদ্রা যায়, কুশের পালঙ্ক ছেড়ে স্বামীরে বাঁচাও। হাঁটুতে আসিল ভীষণ, হাঁটু হইল ভার, বিষের জ্বালাই অঙ্গ জলে সইলা তো সারা শরীর আমার আগুনের মতো দাও দাও করে চলে যাচ্ছে। মা, আমি কি করবো এখন? একটু কেউ জল দেও না, ওই জল এলে তাহলে বড্ড তেষ্টা পেয়েছে আমার। মা, ওগো মা, তোমার খোকার বড্ড কষ্ট হচ্ছে মা, তুমি একবার এসো গো মা, সেইবারের মতো তোমার লকাইকে তুমি একটু জল খাইয়ে যাও গো মা। মা, উমাতা একবার এসে দেখে যা মাতা গো, গো মাতা। মাতা একবার এসে দেখে যা মাতা গো, গো মাতা। অবলীলা কে বুঝতে পারে মাতা, মাতা গো, গো মাতা। মায়ের দারুণ বিধি ছিল তোর কপালে, বিধি রে দারুণ বিধি। ওরে নিষ্ঠুর বিধি, এই তুমি আমার ললাটে অঙ্কুর করেছিলে, আমাকে এই লৌহ বাসর ঘরে সর্পের কাছে মৃত্যু হবে। হে তুমি লিখেছিলে বিধি, আমার মায়ের কোল তোমায় শূন্য করে দিতে বিবেকে বাঁধল না নিষ্ঠুর বিধি। তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমার মায়ের কোল তুমি শূন্য করে দেবে। ওগো বেহুলা, ওগো, তোমার উপর ভরসা করি নিশ্চিন্তে শুয়েছিলাম বাসর ঘরে, তুমি তোমার কথা রাখতে পারলে না। আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি গো। যাওয়ার পূর্বে তোমায় আমি ভঞ্জপত্র লিখে যাই, সত্যিকারে যদি তুমি আমায় ভালোবেসে থাকো, সত্যি যদি তুমি সতী হও,
আমাকে তুমি ফেলে দিও না গো। তুমি আমাকে নিয়ে ভেসে যাবে দেবতা নগরী। তুমি সত্যি প্রমাণ করে আমায় বাঁচিয়ে আনবে, তুলে দিবে আমার পিতার হাতে। মা! এই তো কাল লাগেনের বিশেষ জ্বালা না সহ্য করতে পেরে লক্ষ্মীধর পরলোক গমন করেছে। আমি কাল লাগেনের নয়নে কাল নিদ্রা দিয়েছি। আমি দেবী পদ্মাবতী কাল নিদ্রা দেখে হরণ যতক্ষণই না করি অচেতন হয়ে পড়ে রবে বিহুলা। আমি কাল নিদ্রাকে করিলাম হরণ ওরে কাল নিদ্রা, সরে দাঁড়াও সতী নারীর নয়ন থেকে। জাগো জাগো বেহুলা, জাগো জাগো বেহুলা। একে আজ হঠাৎ করে কি দুঃস্বপ্ন হেরেছি আমি, কিন্তু আমার বাসার ঘর তো নবপ্রদীপে প্রচলিত ছিল, হঠাৎ করে অন্ধকারে পরিণতি হয়েছে কেন? একে আজ অন্ধকারে বাসার ঘর যেন কত ভয়ানক লাগে। আমি বিলম্বনা করে বাসার ঘরে বাতি চালাবো, আর বিলম্ব করবো না। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ও বাতি জ্বলিয়া না ও ওরে একবারে তুই ও বাড়ি জ্বালাই তবু নাহি জ্বলে। ওরে গিয়ে ভরা বাতি আমার সারা রাত্রি জ্বলে। বারে বারে জ্বলা সত্ত্বেও যেন এই বাসরের বাতি জ্বলছে না। আজ সকালে সকালে ঘর্ষণ করে অগ্নি প্রবাহিত করে এই প্রজ্বলিত বাসর ঘরের বাতি আমি জ্বালালাম। এই তো বাসর ঘরে বাতি জ্বলেছে, কিন্তু আজ হইতে আমার স্বামী দেবতা এই পালঙ্ক ছেড়ে মৃত্তিকার উপর গড়াগড়ি দিয়েছে। মনে হয় তিনি মানবিমানে করে আজ এই মৃত্তিকার উপর শুয়ে রয়েছে। ওগো তুমি একবার একই আমার স্বামী দেবতা সর্বসঙ্গ কেন শীতল হয়ে গেছে? আজ সর্বসঙ্গ যেন কাঠ হয়ে গেছে। এই রাধাবঙ্গ যেন কৃষ্ণবঙ্গে পরিণত হয়েছে। ওই তো কৃষ্ণাঙ্গ থেকে রক্ত। না না না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না। ওগো তুমি একবারে জেগে কথা বলো না গো, জাগো না, একবারে তুমি জেগে কথা বলো। প্রভু একবারে জাগো না, তুমি জাগছো না কেন? জাগো, একে করলে নিষ্ঠুর ভগবান, তুমি আমার কাছ থেকে আমার স্বামী দেবতাকে কেড়ে নিয়ে চলে গেলে। না, ওরে সুন্দর চেহারা, ওই আমার নয়নেরই তারা রে, মলিন হইল সর্পের
কপালেরই দোষে পতি হারালা অবশেষে। একবারে তুমি যদি কথা বলো প্রভু, একবারে তুমি যদি কথা বলো প্রভু। আর সুন্দর চেহারা, আমার নয়নেরই তারা রে, মোর হইল সাপে বিষে, আয় রে কপালেরই দোষে পতি হারালা অবশেষে, আয় গো কপালেরই দোষে পতি হারালা অবশেষে। একবারে তুমি দেখে কথা বলো। আর কোথায় আছো ওগো মাতা, একবার এসো আসরে, পতি হারালা আমি গো, আয় রে সদাগর বাবু দোষে পতি হারালা অবশেষে, আয় গো কপালেরই দোষে স্বামী হারালা অবশেষে। এসো মা। হ্যালো, তাই তো গো, প্রভাত হয়েছে, পুত্র বৌমা বাসরে ঘরে রয়েছে, আমি বরণ করতে যাব, আর বরণ করে নিয়ে আসব সেই চম্পক নগরে। কেন চলে যাচ্ছেন গো? একটু বসেন, সে একটু কি বসেন। আজ হঠাৎ করে ওই বাসরের ঘর থেকে কেন কান্নার রোল শোনা একটু যায়? বসেন। ওগো বধুমা, 10 ওগো মিনিট বসেন। বৌমা, একি কেন কাঁদছো মা গো? এমনও কি হয়েছে বলো মা, বলো। একই মা, আজ কেন কাঁদছো গো মা? কি বলবো শাশুড়ি মা, কি বলবো বানি, আজকে রাত্রে দংশন করে গেছেন মনসার কালে লাগিনি। ওগো বৌমা, বলো আমায় কি শোনালে? আজ আমার লাখাই আমায় ছেড়ে চলে যাবে না? কোথায় লাখাই? ওরে বাবা, ওরে আমার খোকা, আয় বাবা কোলে আয়, একবারই আমার কোলে আয়। এই হতে পারে না, ওরে রাক্ষসনী, ওরে পিচাসিনী, চিরাল নাতি খড়ং পার সর্পলে যা চুল, আসিয়া ডুবালে আমার বাণী আর কুল। তা যদি সত্য হতো মা, তাহলে আগের ছয়টি সন্তান আপনার কিসের কারণে মরেছে? 6টি বৌমাকে নিয়ে এসেছিলাম চোখেতে দেখিয়ে, তোমায় যে নিয়ে এলাম বড় সত্যবা রেখে, কেনই আমার সন্তান সে মরল কেন? আচ্ছা কিসের কথা বলছো? সদাগর বাবু,
হরে লখাই আই বাবা একবার কোলে ফিরে আয় আরে মা বলে বাবা বলে আর কে ডাকি বেরে লখাই আর কে ডাকি বে মহা বলে ওই মা বলে বাবা বলে আর কে ডাকি তেরে লখাই আর কে ডাকি বে মা বলে আজ আমি যাবো বধূকে নিয়ে আজ আমি এই সম্পূর্ণ রাজ্যে রাজা এবং রানী করে রেখে দেবো আজ এই বাসর করে সরকার কণ্ঠেশ্বর সরেখা সবই সরেখা কি হয়েছে সরেখা আজ এই বাসরে এসে তুমি কাঁদো কেন সরেখা? আমি বহু আশা নিয়ে এসেছিলাম পুত্র বৌমাকে বরণ করার জন্য। আজ আমার লখাই এহলোক হতে পরলোকে গমন করেছে। কি বলছো সরেখা? তাহলে কি আমার লখাই বেঁচে নেই? লখাই একই সরেখা একই আজ আমার লখাই কথা বলে না কেন সরেখা? লখা লখাই লখাই একেবারে বাবা বলে না কিরে লখা ওটো ওটো
যদি বলবে পুত্র সঙ্গে কাতর হয়ে তা সদাগরে বাসরে কাঁদতে লেগেছে সুরেখা স্বামী আজ যদি আমরা মরে যাই ওই সাদা কাপড় ঢাকে আমাদের শ্মশান নিয়ে যাবে কি আমাদের ভাগ্য হলো না সুরেখা তাই আজ এই পিতা হয়ে পুত্রকে সাদা কাপড় ঢাকে নিয়ে যাবে শ্মশানে স্বামী আমি কার মুখ দেখে থাকবো গো হারা সুরেখা এক করে ছয় পুত্র মরিয়া আছে ওই ভাষায় আছে সাগর জলে এও পুত্র মরিয়া আছে ওই পুরাইয়া করবো ছাই ওই বাবা সুজয় না পুরাবেন আগুনে বাবা, না সুশান্ত দা পুড়িয়ে লোকজন যাবে। মিলিয়ে যাও স্বামী হয়ে যাবো আমি কনক দেব পড়ি সেটা কানের আছে মধ্যে বাবা কথাগুলো হরগরি ঢুকছে। আরে ভালো মহেশ্বর তাদের কাছে আমার স্বামী দেবতার সুজয়, প্রাণ সুশান্ত ভিক্ষা দা, করে চেয়ে লোকজন নেবো মিলিয়ে বাবা যাও। হগো বৌমা মা আজ তুমি কি বলতে চাইছো গো বৌমা না পুরাবেন আগুনে মা, না কি পুড়িয়ে কথাই যাবে। রয়েছ স্বামী আবার হয়ে যাবো লোকে আমি কি কনক দেব দিয়েছো? পড়ি হগো স্বামী হগো স্বামী গো আজ আমার বৌমা কি বলছে একটু শুনো এ কি বললে বৌমা পিতা সুন্দর করে কলার মান্দাসে সোনার মন্দসে তৈরি করে দেন আমাকে সেদালি আমার স্বামী দেবতাকে বক্ষে ধারণ করে নিয়ে যাবো আমি দেবতা নগরী বেশ বৌমা আমি এক এক করে 49টি কলা গাছ কেটে আমি তোমার ভেলা তৈরি করে দেবো বৌমা কিন্তু একটি কথা বৌমা বউ পাবের ফলে বৃক্ষ সেই বৃক্ষ যদি তোমার সঙ্গে কথা বলে আমি সুন্দর করে তোমায় মান্দাস সদাগর বাবু আমি কলা বাগানে ওই ছোট রানিমার সঙ্গে গেছিলাম প্রত্যেকটা গাছ কলা কথা বলেছে তাই এই শিকড় সমেত কলা গাছগুলো তুলে নিয়ে এসে আমাদের গুঞ্জুরির ঘাটে আমি ভেলা তৈরি করে দিয়েছি বেশ বৌমা ওই যে দেখো আমি ভেলা তৈরি করেছি যাও বৌমা যাও বাবা কিন্তু একটি কথা বৌমা কি আজ যখন যাবে ওই যাবার পথে তোমার কাছে যে রয়েছে এক এক করে অষ্ট অলঙ্কার ওই বিয়ের আকৃতি দিয়েছিলাম অগ্নিবস্ত্র শাড়ি তুমি এক এক করে সকলকে খুলে পড়ে ফেলে দাও হগো স্বামী বেশ এই আমি তাই গণক করব। অলঙ্কার নিয়ে কি হবে গো শোনো শোনে খায় বলো বলো যার স্বামী বেঁচে নেই তাকে কোনোদিন অলঙ্কার মানায় না শোনে তাকে কোনোদিন অলঙ্কার মানায় না 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 সে যে আমার বৌমা বিধবা নয় কি করে বিধবা হলো আর ওই যে পরে রয়েছে অগ্নিবস্ত্র শাড়ি সেই শাড়িখানে খুলে দিয়ে ওই বিধবা বস্ত্র পরিধান করতে বলো শোনে আমি যে পারবো না আমি পারবো না স্বামী আমায় ক্ষমা করে দাও রানীমা বলো বলো এই জন্যই আমি ওই বিধবস্ত্র নিয়ে আসিনি তাই? লাল পাড়ের সাদা শাড়ি নিয়ে এসেছি তবে সেই শাড়ি পরিয়ে আমার বৌমাকে আমরা সবাই মিলে বিদায় দেব বেশ তবে বাবা যতক্ষণ আপনি আশীর্বাদ না দিবেন এবং কি আপনার হস্ত দিয়ে এই ভেলাকে আটুকে থেকে ছড়িয়ে না দেবেন ততক্ষণ এই পেরেছি। ভেলা যে আমার আগাবে না সত্যি বলেছ বাবা আমি যতক্ষণ এই কানের দেওয়া অচ্ছিষ্ট মৃত্যুকে এই হাত স্পর্শ করবো না ততক্ষণ এই ঘাট ছেড়ে কোথাও যাবে না আমি ওই যে রয়েছে আমার হস্তে বাস সেই বাস দিয়ে আমি তোমার ফেলাকে ফেলে দেবো বৌমা যাও যাও বৌমা যাও দেবতা নগরী যে আশা নিয়ে ওখানে সাগরে ভেসে যাচ্ছ তোমার আশা পূর্ণ হবে শীতের সিঁদুর ফিরিয়ে পাবে আশার মধ্যে হবে ওই ডোমিনি পিতা